নমস্কার। উপস্থিত দর্শক বৃন্দকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে নোটো থিয়েটার ট্রুপ আজকের সন্ধ্যায় নিবেদন করবে তাদের নতুন নাটক দিনান্তে। আমাদের এটি চতুর্থ শো। নাটকটি লিখেছেন অলোক কুমার বসু। অভিনয়ে আছেন দীপাঞ্জন মণ্ডল, মৌমিতা পাল, বিশ্বজিৎ মাইতি, অতসী ভট্টাচার্য, সৌমাভ বিষ্ণু, ঋষভ বিশ্বাস, স্বপ্না সোম, পল্লব চক্রবর্তী, ময়ূরী মিত্র, অমর চট্টোপাধ্যায়, দীপান্বিতা ঘোষ, শুভজিৎ সোম, রাজা সেনগুপ্ত, মানস সাহা এবং সমৃদ্ধ সাহা। মঞ্চ, পোশাক, আবহ অমর চট্টোপাধ্যায়, আলো সুদীপ সান্যাল, গানের কথা ও সুর অমর চট্টোপাধ্যায়, শব্দ প্রক্ষেপণ দিগ্বিজয় বিশ্বাস, মঞ্চের গান ময়ূরী মিত্র, মঞ্চ নির্মাণ ও মঞ্চ উপকরণ অনিল দাস, মুকুল ব্যানার্জি, দীপাঞ্জন মণ্ডল, মল্লিকা মাইতি। শুরু হচ্ছে আজকের নাটক দিনান্তে। প্রয়োগ অমর চট্টোপাধ্যায় ও ময়ূরী মিত্র। সাবধানে যাস। এই জায়গাটায় শিকার আর বনের ফলমূল সহজে পাওয়া যায়, কিন্তু জঙ্গলে জানোয়ার আছে। তাছাড়া আমাদের মতো সবাই তো যাযাবর নয়, অনেক জাতি তো এখানে গ্রাম বসাতে চায়, তাদের নজর আছে এখানে। গত বছরের এই সময় আমরা যখন এখানে তাঁবু ফেলি, পশ্চিম থেকে একদল চিপিয়া উপজাতির লোক এসে এই নদীর ধারে আড্ডা গেড়ে ঝগড়া বাঁধিয়েছিল আমাদের সঙ্গে।
তুমি চিন্তা করো না নিক, আমি তো সাবধানেই চলি। তুমি ওকে থোড়াই বোঝাতে পারবে নিক, ওর কাজই হচ্ছে জঙ্গলে ঘুরে বেড়ানো। মেয়েটা আমার পাগলি একটা। বন্ধ হও। জায়গাটা শুদ্ধ হও। কি হলো বামুন? জরুরি তলব যে? আমি ওই পাহাড়ের উপর উঠেছিলাম ওষুধ তৈরির কিছু জড়িবুটি। উঠে দেখলাম নদীর ধার ধরে আমাদের বাবু ভিড় জঙ্গলে ঘুরছে, আর কিছু দূর থেকে গাছের আড়ালে তাকে অনুসরণ করছে কে একজন। চিনতে পারে নিশ্চিতভাবে আমাদের কেউ নয়। কি জানি সে একলা না আরো কেউ আছে। বলে ডাকলাম, শুনতে পাইনি অত দূর থেকে। বামন, আমাদের এখনই যাওয়া দরকার ডাকার জন্য। যাই 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 যাই। ওই তো বাবনু, অরুণ দেবতার অসীম কৃপা যে সে ফিরেছে। বাবনু, তুই ঠিক আছিস তো? কেন ঠিক থাকবো না? কেন? তোমাকে কেউ পিছা করছিল? আমি তেমন লক্ষ্য করিনি। কই, আমার তো কেউ ক্ষতি করতে আসেনি। ক্ষতি যদি না করবে তাহলে লুকিয়ে আমার পিছু নিয়েছিল কেন? পাহাড়ের ওপর থেকে স্পষ্ট দেখেছি আমি। আমাদের এখনই ব্যবস্থা নেওয়া দরকার। বাবুন ঠিক বলছে, আমাদের দেখা উচিত এখনই। যাবো 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 যাবো। আমার কোনো দোষ নেই ভাই, পথ ভুলে এখানে এসে পড়েছি, আমাকে ছেড়ে দাও। পথ ভুলে? মাথার মুন্ডু, আমাদের বোকা ভেবেছো? পুরাণদের গুপ্তচর তুমি। আমাদের কৃদের কোন দল কোথায় আছে খবর নিতে এসেছিলে। জমি নিয়ে চাষ করা আর বসত করা তোমাদের অভ্যেস। দেখতে এসেছিলে এখানে নদীর ধারে কোথাও চাষ
চাষের যোগ্য জমি দখলে নেওয়া যায় কিনা। তারপর আমাদের মেয়ে ওয়াপ্তকে জঙ্গলে বেড়ি তুলতে দেখে তার পিছু নিয়েছিলে। বিশ্বাস করো, এমন কোনো মতলব নিয়ে আমি এখানে আসিনি। রাতে তারা চিনতে বোধহয় ভুল করেছি, উত্তরে যেতে দক্ষিণে এসে পড়েছি। এসব বাজে কথা। কিছুদিন আগে তোমাদের তীরে আমাদের ক্রীদের এক শিকারী মারা গিয়েছিল, সেসব ভুলিনি আমরা। আগামীকাল রাতে বন দেবতার পুজোয় বলি চড়ানো হবে তোমাকে। তোমরা নদীর ধারে জমি নেবে, তারপর নতুন গ্রাম বসাবে, তারপর ধনুকধারী যোদ্ধা দিয়ে সেটা ঘিরে রাখবে। তাদের কাছে এমন বিষাক্ত তীর যে ভয়ে কেউ ধারে কাছে আসতে পারবে না, বুনো জানোয়ারও আসবে না, মানুষ তখন ছাড়। ওহো, এদিকে নদী দিয়ে যাতায়াতই বন্ধ হয়ে যাবে আমাদের। এইসব করতে তুমি এসেছো? না গো, আমি এসব কোনো কিছুর মধ্যে নেই। শিকার করি আর বাঁশি বাজে। পথ ভুল করে এসে পড়েছিলাম প্রথমে, তারপর এক বন মোড়ককে তাড়া করে ঢুকে পড়ি বেরিফলের জঙ্গলে। সেখানেই তোমাদের মেয়েকে দেখে আর ফিরে যেতে ইচ্ছা হয়নি। আমাকে তোমাদের খবর নিতে কেউ পাঠায়নি। আমাকে বেরো না, আমাকে তোমাদের একজন করেই রেখে দাও। আমি তোমাদের মেয়েকে বিয়ে করে তোমাদের সাথেই থাকবো। আমি খুব সুন্দর বাঁশি বাজাতে পারি, ড্রাম বাজাতে পারি, নিখুঁত নিশানায় তীর ছুটতে পারি। আমার পরীক্ষা নিয়ে দেখো। তোমার সঙ্গে আমাদের মেয়ে বিয়ে দিতে যাব কোন দুঃখে? আমরা যাযাবর ক্রী জাতি, আর বাঁধি নদীর মতো আর হাওয়ার মতো বাঁচি। তোমাদের মতো একটা চালা ঘরে বদ্ধ থেকে বছর বছর চাষ করার জাতিরা বামন আজকে গুহায় বেঁধে রাখে। কাল রাতে এর ব্যবস্থা হবে। ওই ছেলে সত্যি কথা বলছে। তুমি বামন ওটাকে আটকাও মা। আমার পেছনে কদিন ধরেই ঘুরছে সেই করতে গিয়ে আমাদের লোকের চোখে পড়েছে। আমি বেরি তুলতে চাই, জঙ্গলের আড়াল থেকে আমাকে দেখে। কে জানে কোন জঙ্গলে গাছের ওপরে নাকি কোনো গুহার ভেতরে লুকিয়েছিল বেচারা। ওর কোনো দোষ নেই, নিককে বলে ওকে তুমি বাঁচাও। ও তো তোকে বিয়ে করতে চায়, তুই কি তাতে রাজি আছিস? যদি তোমরা রাজি হও মা, তবে আমিও রাজি। নিককে জিজ্ঞেস করি, দেখি সে কি বলে। নিক, ওই হুরন ছেলেটাকে কি বাঁচানো যায়? বামুনও যাতে ওকে বলির জন্য বেঁধে রেখেছে। তুমি ওকে বাঁচাও নিক, ওয়াপনুর মনে লেগেছে। দলের সবাইকে বলে দেখতে হবে, দেখি তারা কি বলে। ছেলেটি তো আবার ওয়াপনুকে বিয়ে করে এখানে থাকতে চায়। তাতে ওয়াপনু রাজি আছে? কি করে রাজি হলো? ওরা কি তবে লুকিয়ে ভাব ভালোবাসা করেছিল? তেমন কিছু নয় হয়তো, তবে কদিন ধরে তোমার মেয়ের পিছনে ঘুরছে বলেই তো আমাদের দলে ধরা পড়েছে। ভালো না বাসলে কি আর এমন জান নিয়ে আসবে বলো? আর ও তো ভালো তীরন্দাজ বলছে, ও থাকলে আমাদের দলে শিকারীর সংখ্যা বাড়বে। তাছাড়া বাঁশি বাজাতে পারে ভালো, ড্রাম বাজাতে পারে ভালো। বরুণ দেবতার পুজোয় নাচের বাজনাতে আমাদের কাজে লাগবে। তুমি বামুনকে বোঝাও নিক। রন্দের ছেলেকে বিয়ে করবে তোমার মেয়ে?
কি হয়েছে? ও ছেলে তো আমাদেরই হয়ে যাবে। কেন? আহানুর বউ ইরাকুয়া জাতির ছিল না? তাতে কি কিছু খারাপ হয়েছিল আমাদের? তোমাদের কথায় যুক্তি আছে, যদি ছেলেটার কথাগুলো সত্যি হয়। ওর কোমরে একটা বাঁশি বাঁধা ছিল বটে। বেশ, তোমরা যদি সবাই চাও উড়ানদের ছেলেটাকে দলে নিতে, তবে আমি আর কেন বাধা হব? মনে রেখো, এদের তীরেই আমাদের ক্রীদের এক শিকারী 3 বছর আগে এক বসন্তে প্রাণ দিয়েছে। আজ তোমরা তাদের একজনকে বিশ্বাস করতে চাইছো, শুধু নয়, আমাদের মেয়ের বিয়েও দিতে চাইছো তার সঙ্গে। শুধু প্রাণের বিনিময়ে প্রাণ নিয়ে কাহিনী তো শেষ হবে না বাবু। হুড়নরা আবার খবর পাবে তাদের একজনকে আমরা বলি চড়িয়েছি, আবার আমাদের একজন প্রাণ দেবে তাদের তীরে। তার চেয়ে ছেলেটা যদি আমাদের সাথে থাকে, আমাদের দলে থাকলে সে তো কিছু উপকারও লাগবে। ভালো তীরন্দাজ আমাদের মিনজান আছে। এও যদি আমার সঙ্গে থাকে ভালোই তো হবে। বাঁশি বাজায় ভালো, ড্রাম বাজায় ভালো। বরুণ দেবতার পুজোয় নাচের বাজনাতে তোমার কাজে লাগবে। বামুন, আমাদের ওয়াপনু ওকে পছন্দ করেছে। বেশ, তাহলে সে কেমন তীরন্দাজ বরুণ দেবতার সামনে প্রমাণ হয়ে যাবে। শুধু তার কথায় আমরা বিশ্বাস করব কেন? কাল আমরা পরীক্ষা নিই, বরুণের সামনে লক্ষ্যভেদ করলে বুঝবো ওর উপর দেবতার আশীর্বাদ আছে। তাহলে নেই, তখন কিন্তু তার বলি চড়াবো আমরা। তাই হোক তাহলে মিনজান। বরুণ দেবতার সামনে যদি তার পরীক্ষা হয়ে যায়, তাহলে আর কিসের আপত্তি? কি আমার স্বপ্নের পরি, তুমি এখানে কি করে এলে? চুপ, একদম চুপ। এই গুহায় আসার একটা লুকোনো পথ আমি জানি, সেখান দিয়েই ঢুকেছি। তুমি কেন আমার জন্য জীবনের এত বড় ঝুঁকি নিচ্ছ যুবক? তুমি তো আমায় চেনোই না। কি নাম তোমার? আমার নাম আতুই। ওই জঙ্গলটায় গাছের ওপরে মাচা পড়ে আছে। প্রথমবার তোমায় যেদিন দেখি বেরি তুলতে, মনে হয়েছিল তুমি আমার কত দিনের চেনা। তোমায় ছেড়ে যেতে পারিনি পড়ি আমার। কি নাম তোমার? আমার নাম ওয়াপনু। কিন্তু তুমি তো জানো তোমার শিয়রে দাঁড়ানো মৃত্যু, আর তুমি সে কথা বাদ দিয়ে আমার কথা ভাবছো। তোমার মুখের দিকে তাকিয়ে মরবো আমি। আয়! তাহলে আবার নতুন জন্মে আমি তোমায় পাবো। কিন্তু তুমি বলো তো, তুমি এত রাত এখানে কি করে এলে? জানলে তোমার লোকেরা তোমায় কষ্ট দেবে, দেবে না? হ্যাঁ, তা হয়তো দেবে, কিন্তু তোমার জন্য আমার এখনই খুব কষ্ট হচ্ছে এইখানে, এই বুকের ভেতরে। তাই এসেছি। একটা কথা শোনো, আমার বাবা দলের সবাই আর বাবুন ওঝাকে বলে তোমার মুক্তির ব্যবস্থা করেছে। সবাই রাজি, কিন্তু একটা শর্তে। তোমায় একটা পরীক্ষা দিতে হবে বরুণ দেবতার সামনে। 50 হাত দূরে গাছের মধ্যে ঝুলন্ত একটা লেবুকে তীর দিয়ে বিঁধতে হবে তোমায়। যদি
যদি পারো তবে ধরে নেওয়া হবে, দেবতার আশীর্বাদ আছে তোমার উপরে। তখন তোমায় ওরা মারবে না, আমাদের দলে নেবে, তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। এখন বলো, তুমি কি সত্যি এত বড় তীরন্দাজ? পারবে এত কঠিন পরীক্ষা দিতে, নাকি এমনি বলেছ? যদি কঠিন মনে হয় তো বলো, আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি, পালাও তুমি। না পারলে কিন্তু ওরা তোমায় মেরে ফেলবে। এটা আমার জন্য কঠিন কাজ নয়, তুরন্ত আজকে আমি তীর ছুঁড়ে মারতে পারি। 50 হাত দূরের লেবু, বেশি কিছু নয় তো। কিন্তু তুমি বলো, আমি যদি এখন এখান থেকে পালাই, তুমি কি যাবে আমার সঙ্গে? আমি কিভাবে যাব বলো? নিক আছে, মা আছে, তারা শোকে অস্থির হবে। যদি আমাকে নিয়ে পালাও তোমার দেশের দিকে, উত্তরে যাবে তুমি। উত্তরে অনেকটা সমতল ভূমি আছে, তারপর অনেক দূর অবধি ঘন বনানী, তারপর বোধহয় তোমাদের বসতি, তাই না? ঠিক তাই। তুষারে আমাদের পায়ের চিহ্ন পাওয়া যাবে, যদি আমাদের ধরে ফেলে তারা। তাছাড়া আমরা পরস্পরকে এখনো চিনিই না। আতই, তোমার ওপর বুরুং দেবতার আশীর্বাদ যদি প্রমাণ হয়ে যায়, তাহলে সব কিছু শুভ হয়। কিন্তু লেবুটা তীরে না বিঁধতে পারলে তখন তোমার বলি চড়াবে। তাই বলি, পালাও তুমি, উত্তরে নয়, প্রথমে জঙ্গলে পালাও, একদিন পরে ঘোড়া পাতে দেশে যাও, ওরা খুঁজতে যাবে তোমায় উত্তরে। আমি পালাবো নাও, আপনি কিছুতেই পালাবো না। আমি এখানেই থাকবো আর পরীক্ষাও দেবো। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসেছি। তোমাদের বুড়ং দেবতা নিশ্চয়ই সে কথা বুঝবে। আমি তোমাকে নিশ্চয়ই পাবো, শুধু তুমি একটা আমার কাজ করো। কি কাজ? আমাকে যখন তোমাদের লোকেরা ধরেছিল, আমি ওই ওক গাছের মাথার উপরে মাচা করে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার তীর, ধনুক, বাঁশি, ছুরি সব ওরা নিয়ে নেয়। আর পরীক্ষার আগে যদি আমি আমার নিজের তীর ধনুকটা হাতে পাই, তাহলে একটা সুবিধা। এটা তুমি ব্যবস্থা করো। আমি চেষ্টা করবো আতই, আপ্রাণ চেষ্টা করব। বীর মিসিমানিত আর বরুণ দেবতা তোমার সহায় হন। আমি তোমার জন্য প্রার্থনা করব। আহানো, এই যুবককে কি আমাদের সিদ্ধান্ত জানানো হয়েছে? হ্যাঁ, তাকে যে আপনুকে বিয়ে করে আমাদের সঙ্গে বাস করার সুযোগ দেওয়া হচ্ছে তা বলেছি। তার আগে বুরুং দেবতার কাছে তার পরীক্ষার কথাও জানিয়েছি, এবং দেবতা কৃপা না করলে তাকে যে প্রাণ দিতে হবে তাও জানিয়েছি। তাহলে ওর হাত দুটি খুলে দাও। তোমার প্রার্থনা সেরে না যুবক, আর কোন রকম চালাকির চেষ্টা করো না। জেনে রেখো, আমাদের শিকারীদের বর্ষা লক্ষ্য ভেদে অভ্যর্থ। আমি কোন রকম চালাকির চেষ্টা করছি না পাবো। তোমাদের দেবতা জানেন যে আজ আমি সত্যি তোমাদের মেয়েটিকে ভালোবাসার জন্য তোমাদের হাতে বন্দী। তিনি কৃপা করলে আর কিছুক্ষণ পরে আমি তোমাদের একজন হয়ে উঠব। আমি কি আমার তীর ধনুকটা হাতে পেতে পারি? হ্যাঁ, অবশ্যই।
নাও তোমার ধনুক। তোমার তীরগুলোর সঙ্গে নেই, এটা আমাদের তীর। তোমাদের তীরে বিষ মেশানো থাকে আমরা জানি, তাই ওগুলো নষ্ট করে ফেলা হয়েছে। কিন্তু এই তীরটা তো একটু টাল আছে, আর একটা হবে কি? এইটা নিয়ে চেষ্টা করে দেখো। এটাও তো পুরোপুরি সিধে নয়, তবে স্বীকার করা চলে। হয়তো চলে, তবে এমন পরীক্ষার দেওয়ার জন্য অচল। ওহে ছোকরা, এসব বলে কোনো লাভ নেই। আমাদের সেরা তীরন্দাজের তীর দেওয়া হয়েছে তোমার, আর আবার সোজা ব্যাকা গিয়ে আসল কথা হুড়ুং দেবতার ইচ্ছাটা জানা। যদি তার ইচ্ছা না থাকে তোমার কোনো তীর লেবুটাকে ছোবে না, যদি তার ইচ্ছা থাকে তো ওটাই যথেষ্ট। আর শব্দ নয়, প্রার্থনা স্বরূপ। বেশ, তবে তাই হোক। এখন করার যখন কিছু নেই, হুড়ুং দেবতার ইচ্ছাই পূর্ণ। আমি আর শেষ দেখতে চাই। বলো, কোথায় আমার লক্ষ্যবস্তু? তুমি এইখানে এসে দাঁড়াও। দূরে ওই গাছে একটা লেবু দেখতে পাচ্ছ? ওটা এখান থেকে 50 হাত দূরে। তোমার লক্ষ্য ওইটা বেধা। নাও দেখি তুমি কত বড় তীরন্দাজ। পেরেছে, পেরেছে, পেরেছে। উড়ি! লেগেছে তো তীরটা। লেবুটা পড়ে গেছে মাটিতে। জয় বড় ভা! জয় বড় ভা! মা! দাঁড়াও তোমরা। তোমরা বলছো তীরটা লেগেছে, আমি তো দেখছি ওটা গাছের ডালে বিঁধে আছে, আর লেবুটা ওখানে নেই। ঘটনাটা ঠিক কি হলো আগে তা দেখা দরকার। কিছু একটা গোলমাল আছে মনে হচ্ছে। এখানে যা দেখা যাচ্ছে তীরটা লেবুটার গোড়াটা কেটে দিয়ে গাছে বেঁধেছে, সুতরাং লক্ষ্যভেদ হয়নি। ফলটা শুধু ওপর দিয়ে ছড়ে গেছে এবং নিচে পড়ে গেছে। তাহলে এই যুবক পরিষ্কারভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং গুরুং দেবতার আশীর্বাদ পেয়েছে। এ কথা বলি কি করে? না, তা কেন হবে? তীরটা টাল থাকা সত্ত্বেও আমি লেবুটাকে স্পর্শ করেছি। এটাই কি বুড়ুং দেবতার আশীর্বাদ নয়? অন্যদিকে এটাও তো হতে পারে তুমি যখন পাকা তীরন্দাজ, তুমি ওটা ঠিকই ছুঁড়েছিলে, কিন্তু বুড়ুং দেবতার ইচ্ছা নয় বলেই ওটা একটু সরিয়ে দিয়েছেন তিনি। ওটাই লেগে নিচে পড়ে গেছে ফলটা। বামুন, এটা কি ঠিক? টুটু যা বলছে তা যদি ভুল ব্যাখ্যা হয়, আমরা তো দেবতার বিপক্ষে গেলাম। ঠিক, সেটা ঠিকই। ব্যাপারটা যদি আমি আজ রাতে উপাসনায় বসব এবং যজ্ঞ করব, সঠিক সিদ্ধান্ত তারপর দেবতার কাছে জানতে পারবো। তুমি কি জানলে কাল সকালে সবাইকে জানিয়ে দেবে। আপাতত আজ রাত এই যুবক এই গুহাতেই বন্দী থাক। তোমার ধনুকটা আপাতত আমার কাছে জমা থাক। এসব কি হচ্ছে মা? আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। বামুন ওঝার জানা মানেই তো সেই স্বপ্নাদেশ। হ্যাঁ, তাই তো জানে সবাই, ও রাত্রিরে স্বপ্নে দেবতার আদেশ পায়। সব বাজে কথা, মিছে কথা, আমার বিশ্বাস হয় না ওর কথা। মা আতহি ঠিক বলেছে, বুড়ুং ওর মুক্তি চেয়েছে, তিনি আমাদের বিয়ে মেনে নিয়েছে। বামুন খুব বদমাস, টুটুটা আরো। আসলে আসলে টুটু চায় না আতহি আমায় বিয়ে করুক। ও বুড়ুং এর নির্দেশ নিয়ে প্রশ্ন করছে। ঠিক অপঘাতে মরবে, দেখো তুমি, ঠিক মরবে। মরবে, মরবে। বিয়ে হবে, ভোজ খাবো, মজা হবে, নাচবো। 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 তোমরা তো অস্থির কেন সব? গুরুং দেবতার উপর বিশ্বাস রাখো, বীর মিসিমানিদের উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে।
এসেছো? হ্যাঁ, আমার বোধহয় তোমাকে আর পাওয়া হলো না। চলো আমরা লুকোনো গর্তটা দিয়ে পালাই। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, এছাড়া উপায় নেই। মিঞ্জান তাঁবুগুলোর বাইরেই আছে। ও একটু আড়ালে যেতেই চলে এসেছি। কেউ জেগে উঠে আমায় না দেখে সন্দেহ করার আগেই আমাদের দূরে চলে যেতে হবে। বর্ষাটা তুমি ধরো, আমি দুটো ছড়াও এনেছি, একটা তুমি রাখো। চলো চলো চলো। বেশ কটা সূর্য চলে গেল, কোনো খোঁজ নেই ছেলেটার আর মেয়েটার। এমন কর্পূরের মতো উবে গেল। আমরা দুজনে তো সারা রাত বসেছিলাম গুহার মুখে, ভেতরে অন্ধকার। কুমুর বলে একটু বাইরের দিকেই ছিলাম, বারবার দেখে আসছিলাম ভেতরে। গুহার মুখে সারা রাত আগুন জ্বালা ছিল, যাতে জঙ্গলি জানোয়ার না ঢোকে। তাহলে কখন দেখা হলো ওই দুটোতে, আর কিভাবেই বা পালালো তারা ওই গুহা থেকে? গুহাটার মধ্যে নিশ্চয় কোনো গুপ্ত আসা যাওয়ার পথ ছিল, না হলে এমন হতে পারে না। কোথায় গুপ্ত পথ টুডু? আমরা এত খুঁজলাম, পেলাম কি? আসলে পুরোবার ইচ্ছে নিয়ে আমরা ছেলে খেলা করেছি। বরুণ দেবতা নিজেই তাকে মুক্তি দিয়েছে আর মিলিয়ে দিয়েছে দুজনকে। পাহাড় নিজেই তাদের যাওয়ার পথ করে দিয়েছে। টুডু ঠিক বলেছে, গুপ্ত পথ দিয়ে সটকেছে তারা। বুড়োহার ইচ্ছে থাকলে লেবুর গাছেই তীর লাগতো। সে ছেলে ভয়ানক চালাকাবু। আরে পরের দিন সকাল থেকেই ঘুরছি আমরা। আগের দিন রাতের হালকা তুষারপাত ছেয়েছিল চারিদিক, কিন্তু তাতে পায়ের ছাপ তো দেখলাম না। বলছি না, সে ছেলে ভয়ানক চালাক। গাছের গুহা তো খোঁজা হয়নি, দেখি কিভাবে ওরা কোথায় পালাতে পারে। এসো আমার সঙ্গে, দেখি কিভাবে আর কোথায় কোথায় পালাতে পারে। সে জানতো আমরা ওই পথেই তাকে খুঁজবো। চলো, উল্টো পথে চলো। চলি 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 চলি, উল্টো পথে চলি 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 চলি। কোথায় যে চলে গেল তারা বোঝাই গেল না। ভালো আছে জানতে পারলে প্রাণটা জুড়তো। তারা ভালো আছে এতে আমি সন্দেহ করি না নোটা। আর গেছে হুরানদের গ্রামে। হুরানদের গ্রাম তো উত্তরে, সেই দিকে তো তাদের যাওয়ার কথা। তোমরা যাই বলো, পাহাড়ের দেবতা অরণ্যের দেবতার ইচ্ছে ছাড়া এমন সব ঘটনা ঘটতে পারে না। ঠিক বলেছো, ঠিক বলেছো। কালো ভালুক, কালো ভালুক, বড় ভালুক, বড় ভালুক বামুনকে ধরেছে। কালো ভালুক, কালো ভালুক কামড়াচ্ছে, কামড়াচ্ছে। পাগলা হয়ে যাচ্ছে। কি হয়েছে বলবি তো? বামুনকে ধরেছে, বামুনকে কামড়াচ্ছে। পুজো দিতে গিয়েছিল বামন। বল না, বল না, মুখ কি হলো বামনের? কালো ভালুক বামুনকে টেনে নিয়ে গেল। আমি যাব, আমি যাব, আমি যাব, বামুনকে নিয়ে আসি। আমি যাব, আমি যাই, আমি যাই, বামুনকে নিয়ে আসি। বামুনও যা কালো ভালুকের হাতে বলো, তুমি কোথা যাও? আমি যাই, বামুনকে নিয়ে আসি। আমি যাই, আমি যাই। ভালুক স্বয়ং বুড়ুং দেবতার বশে থাকে। নিশ্চয়ই এমন কোন দুষ্ট কাজ করেছিল বামুন, নয়তো এমন আশ্চর্য ঘটে। নিক
ওই যে তোদের ছোট্ট পাহাড়টার মাথার উপর দিয়ে মেঘগুলো উড়ে যাচ্ছে, ওর পরে আমাদের গ্রাম, পুরো নদের ধারে আমাদের গ্রাম, আমাদের বাড়ি। আমাদের বাড়ি মানে কিন্তু লম্বা একটা ঘর, সেখানে আমরা সবাই মিলে একসাথে থাকি। সে কি, তাহলে তোমাকে আমি নিজের করে কি করে পাবো? কেন এতদিন যেভাবে পেলে, মাঠে ঘাটে ঘাসের বিছানায়, উজ্জ্বল তারাভরা আকাশে ঝলমলে চাঁদোয়ার নিচে, আর মাঠে ঘাটে যখন বরফ পড়বে তখন ভালোবাসাবাসি বন্ধ, সব শুধু মনে মনে। সেই জন্য তো হুরনদের একটা সময় কোনো বাচ্চাই হয় না। কি? ছি 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 ছি, তোমরা কি অসভ্য লোক গো? আমার একটা ছোট্ট বাড়ি চাই। তুমি এত বাড়ি নিয়ে কেন ভাবছো রমণী? তোমার আসল বাড়ি তো এখানে। যাও, খুব দুষ্ট তুমি। ভাই দেখো, একটি এমন চুপ করে বসে আছো কেন গো? আতইর মা মাতই, হ্যাঁ? আরে দেখো না কেমন ভরাট হয়ে শীত নামছে এবার। এক ঘর লোক শীত ভর বসে বসে খাবে, চলো কাজে হাত লাগাও। জ্বালানি কাঠেরও ব্যবস্থা করতে হবে। কাঁচা শস্য চিবিয়ে খাওয়া কবে ছেড়েছি। আজকাল দরকারি কথাগুলো আবার ভুলে যাই কেন গো বর? কেন আবার ছেলে ফিরছে না তাই? আরে তুমি তো মা, সকলের মা, তো সব গেরস্ত খাবার পাচ্ছে কিনা কে দেখবে? তো তুমিই তো। তবু কেন যে চাঁদের দিকে তাকিয়ে থাকি আজকাল? ওবার আমার একমাত্র ছেলে কি তবে চাঁদবাসী হলো? আজকাল চাঁদের রং আমি লাল দেখি। ওমা গো, আতহিত সব হাত পাখি কেটে ছুড়ে গেল, তাই চাঁদের রং লাল। দুধ খালি বাজে বকা। এক ঘর লোক কি করে শীত পার করবে সেইটা ভালো দেখি। চাঁদের ওই ঘাট থেকে ভূতটা নামবে। আরে এসো খেবে, এসো কাজ করি, ছটপট ছটপট। পায়রা ওরে ফটাফট ফটাফট, মায়ের কান কটাকট কটাকট কটাকট। বাপনু, কতগুলো দিন রাত চলে গেল এভাবে হাঁটতে হাঁটতে। আমার জন্য তোমার খুব কষ্ট হলো তাই না? একটুও না, আমি তো তোমার পাশে আকাশে ভাসতে ভাসতে এলাম গো, ঠিক হালকা মেঘের মতো। বীর বিসিমানি তো আমাদের ভালোবেসেছে। আসলে আমরা যারা একে অপরকে ভালোবাসি, উনিও তাদের ভালোবাসেন। পাহাড়ের দেবতা, অরণ্যের দেবতা সবাই আমাদের আশ্রয় দিয়েছে, তবে না এতটা পথ আমরা নির্বিঘ্নে এলাম। মনে আছে অ্যাপোলিচিয়ান পাহাড়ে সেই কালো ভাল্লুকের কথা? ওটাও তো আমাদের দেখে নিজে থেকেই পথ থেকে সরে গেল। হবেই তো, কালো ভালুক তো স্বয়ং বরুণ দেবতার বসে থাকে। আচ্ছা, আমি যে তোমার সঙ্গে যাচ্ছি, তোমার বাড়ির লোক এটা মেনে নেবে তো? কেন নেবে না? ছেলেরা কে কটা মেয়েদের সাথে ঘুরছে তা নিয়ে হুরন জাতির বাবা মায়েদের কোনো মাথা ব্যথা নেই, মেয়েদেরও নেই। অনেক সময় ছেলে মেয়ে পেটে আসার পর ঠিক হয় কে ছেলে মেয়ের বাবা, যদিও মেয়েটাই ঠিক করে কে ছেলের বাবা। শোনো, আমাদের হুরন জাতির বিয়ে হয় 2 ধাপ। এই যে এখন আমরা ভালোবাসাবাসি করছি, এরকম 4-5 দিন করার পর যদি পরস্পরকে আমাদের ভালো লেগে যায়, তাহলে ধরা হলো সেটা হলো প্রথম। তারপর নাচ গান খাওয়া দাওয়া, ওটা হলো দ্বিতীয়। তোমার সঙ্গে তো আমার প্রথম বিয়ে হয়েই গেছে, কেউ বাকি রইলে শুধু দ্বিতীয়। তুমি গিয়েই আমায় বিয়ে করবে, আর যদি 5টা মেয়ের সঙ্গে ঘোরো, তাহলে তোমাদের ওই 20 পাকা তীর আছে না, সেটা গায়ে দিয়ে ইচ্ছে করে মরবো আমি। আরে তোমার জন্য তো সে কথা আসবেই না, তোমার সাথে তোমার প্রথম বিয়ে হয়েই গেছে, খালি দ্বিতীয় বিয়ে বাকি। বেশ, মনে থাকে যেন। মা, মা, তুমি? ও আতহি, মোরা কাঁদি কুক দিয়ে, আর তোমার মা পাগল হলো চুল পাকিয়ে। আর তুমি কোথায় কোথায় ছিলে?
কোথায় ছিলে এতদিন? ও আতইর মা মাতই, এসো গো, এসো, এসো। বারবার কেন ডাকো বাবা? আতহি! কোথায় ছিলে একদিন? হ্যাঁ রে, এমন কি করে কি মাকে ভুলে থাকতে হয়? সবাই কত চিন্তা, আমার আর মরতে বাকি আছে রে। ও মা, এ কি সুন্দর পুতুলের মতো মেয়ে রে। হ্যাঁ রে, কে রে, কোথায় পেলি? ওর নাম ওয়াপনু। আজ ওর জন্যই তোমার ছেলে বেঁচে ফিরেছে। নিজের প্রাণের ভয় না করেও বাঁচিয়েছে আমায়। উমা উমা, তাই নাকি? এখন ওসব পরে কথা। তুমি তোমার ছেলেকে বউকে ভয় করো তো। সে কি, ও তোর বউ বুঝি? হ্যাঁ রে, তোদের বুঝি প্রথম বিয়েটা হয়ে গেছে? হ্যাঁ রে, ও তো প্রাণ বাঁচিয়েছে। তা কোন জাতের মেয়ে রে? ইরাকুয়া নয় তো? ও ওর সঙ্গীদের ফেলে চলে এলো বুঝি তোর সঙ্গে? সে অনেক কথা মা, সব বলবো, আগে ঘরে নিয়ে চলো। এত কি বক বকে মেয়ে, হ্যাঁ? আর ওদের প্রথম বিয়েটা যখন হয়ে গেছে, দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করো। ও কোথা থেকে এলো, কাকে পেলে এলো, কে ছিল ওর, এ এত কথা কি দরকার তোমার? সেই তো তাদের যখন প্রথম বিয়ে হয়েই গেছে, তখন আর দেরি কিসে? হ্যাঁ চলো, ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফেলে রেখে আমাদের কাছে এসছে, আতইর প্রাণ বাঁচিয়েছে। তবে পূর্ণ চাঁদে হোক বিয়ে। যা, শস্য মুকুট নিয়ে আয় রে।
কিষান, আর কত হাঁটবো? হাঁপিয়ে গেলাম যে। এইখানেই থামা যাক। মিনজান মন্দ বলেনি, জায়গাটা বেশ ভালো, বেশ গাছপালা আর জঙ্গল আছে, জ্বালানি কাঠ পাওয়া যাবে। কি বলো সবাই? সত্যি জায়গাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। পানীয়ের ব্যবস্থা করাও সহজ হবে। আসার পথে লেক দেখলাম বেশ কয়েকটা। আরে ওই তো কতগুলো লেবু গাছও দেখা যাচ্ছে। আপাতত এখানেই তাবু ফেলা যাক। দম বেরিয়ে যাচ্ছে তোমায় টানতে টানতে। পা দুটোকে একেবারে বেকার করে ফেললে না, তাহলে দলের সাথে চলবে কি করে? শিকার করা আর চলাই তো আমাদের জাত ধর্ম। যেখানে শিকার সেখানে তো আমাদের পৌঁছতে হবে, হবে কিনা? বসে থাকলে চলবে কি? সে তো বুঝতেই পারছি, কিন্তু কি করব বল? চিরকাল তো এমন ছিলাম না। এ তো গতবার বড় পড়ার সময় তোদের সাথে আমি সমানে হেঁটেছি এই ঘোড়া পা নিয়ে। ওটাকে তো নিজের দোষেই ঘোড়া করেছো বলে সবাই জানে। কোনো বাইসনের পিঠের উপর বর্ষা নিয়ে লাফ দেওয়ার কি দরকার ছিল তোমার? ছিল রে বাপ, ছিল ছিল। সেসব ঘটনা তো তোরা চোখে দেখিসনি। বাইসন তো দল বেঁধে থাকে, একটা না পেলে পরে আরেকটা পেতে, এমন চাল লড়াতে গেলে কেন? দল বাঁধা বাইসনকে একলা মারা যায়, একটা ছিটকে দলের বাইরে এলে তাকে জিততে হয়। বুনো বাইসনের সাথে লড়াই করতে গেলে জান তো লড়াতেই হয়। আকালের সময় ছিল, অনেকদিন পর দল ছাড়া একটাকে পেয়েছিলাম আমরা, ধীরেও ফেলেছিলাম, তবুও পালাচ্ছিল ওটা। ওই তো আহানু তখন ছিল আমার সাথে। আমি তখন ফুর্তি জোয়ান, আর নিক্ষাপি যে হাত থেকে শিকার বসকেছে এমনটা খুব কমই হতো। বর্ষা হাতে নিখের একটা জোশ আসতো কিরকম, মনে হতো যেন স্বয়ং আয়াসী ভর করেছে ওর ওপর। নিখের মতো শিকারী দলে বেশি ছিল না রে। কিরে আহানু, বল না। হ্যাঁ, সত্যি বটে। বাইসনটা ঘেরা ভেঙে জঙ্গলের দিকে ছুট লাগাতেই বর্ষা হাতে তার পিঠের উপর লাফিয়ে উঠল নেই। সেটা ঘাড়ে দিয়েই ছুরি চালিয়েছিল গলায়। তারপর সে বাইসন আর নিক একসঙ্গে হুড়মুড়িয়ে পড়লো। বাইসনটা মাটিতে আর নিক ছিটকে একটা পাথরের ওপর। এই করে তো ভাঙলো পাটা। উত্তরের ইরাকুয়া জাতির লোক শুনেছি অন্যভাবে বাইসন মারে। দল বেঁধে আগুন জেলে তাড়া করে বাইসনকে পাহাড়ের খাদের দিকে, তারপর সেখান থেকে নিজের থেকেই ভয়ে নিচে লাফ দিয়ে মরে সেটা। অনেক সময় দল বেঁধে বাইসনরা করে এমন, শুধু প্রচুর হাল্লা করতে হয়। আমি শুনেছি তারা শয়ে শয়ে এক জায়গায় বসত করে ওই ইরি লেকের ধারে। আমাদের অত লোক নেই, এই তো কজনের দল। হরিণ তীরে ঘায়েল হয়, কিন্তু বাইসন হবে না। তাই বাইসনের সাথে আমরা সরাসরি লড়াইটাই শিখেছিলাম। সবই শিখেছিলে তুমি, কিন্তু নিজেকে বাঁচাতে কেন শেখনি? শিকার আর শিকারী যখন মুখোমুখি তখন তো কিছু ঝুঁকি দিতেই হয়, আর এসব তো নিজের জন্য করিনি। দলের সবাই ছিল, আকালের সময় সবাই এর খাবার জোগাড় করতেই তো মেরেছিল ওঠাকে। মাঝখান থেকে পাটা গেল, তো কি করবে? কি আর করবে? বন দেবতার সাপ লেগেছিল নিশ্চয়। সে যে লেগেছিল তা তো তখনই বলে গেছে বামুনচা। সেই বলে গেছে এর আগে পর্যন্ত নিখের ওপরে পুরো আশীর্বাদ ছিল বড় দেবতা, তাই ও ছিল আমাদের দলের সেরা শিকারী। নতুন বরফের ওপর জানোয়ারের পায়ের ছাপ নিখের মতো কেউ পড়তে পারতো না। কিছু একটা ভুল করে ফেলেছিল নিকামিজ। এই দুর্ঘটনাটা ছিল তারই শাস্তি। শিকারে যাওয়ার সময় ঠিক মতন বন দেবতার পুজো করেনি নিশ্চয়ই। আমি বা বামুনচা থাকতে পুজোয় ভুল তো আমাদের হবে না। বামুন নিজে বলে গেছে এই ঘটনার আগের 3 মাস
বুড়ুং দেবতার কাছে কোনো বলি চড়ানো হয়নি। এমনকি ঘটনার আগের কালো রাতে একটা বন মুরগি মারি নিকামিজ বুড়ুং দেবতার কাছে সেটা উৎসর্গ করেনিও। এর ফল ভোগ তো করতেই হবে। হা বুড়ুং হা। আরে থামো টুটু, বামুন যদি এত বড়ই কথা ছিল আর সবকিছু নির্ভুলই করতো, তবে তাকে ভালুকে মারলো কেন? সোনালী ভালুক নয়, কালো ভালুক, সেই জানোয়ার আমাদের ক্রিদের কাউকে কখনো মেরেছে এমনটা শুনেছ? আর কালো ভালুকের মালিক তো স্বয়ং বুড়ুং দেবতা নাকি? ধর বুড়ুং দেবতাই বা কি করবে? যদি বীর মিশি মানি তোর ইচ্ছা অন্যরকম হয়। এসব পুরনো গল্প ফেলে লাভ নেই গুনিন। দেখছো না নতুন বরফ পড়তে আরম্ভ করেছে। মুজ হরিণ আর বাইসনের দল দক্ষিণ মুখে রওনা হয়েছে। আমার কাছে সামান্য কিছু শুকনো ফল আর শুকনো মাংস আছে, কয়েকটা দিন চলবে। নতুন করে শিকার না করলে ভর্তি শীতে পেটের টান ধরবে। আরে একদিনও সময় নষ্ট নয়, আমরা দক্ষিণে যাব। এই তো সবে এতটা পথ পেরিয়ে আমরা এলাম এখনই এখানে। এখনই আবার দক্ষিণে যাওয়ার কি দরকার? এখানে কাছেই লেকের মাছ আছে, মেয়েরা ধরতে পারবে। জঙ্গলে বেরি আছে, এখনো আছে। শুকনো বেরি আর মাংস দিয়ে প্রেমিকারও তো বানাতে পারি আমরা। পাহাড়ের কোলে মস্ত জলাটায় অনেক মাছ হবে, আমিও দেখেছি আসার পথে। মিনজান বাচ্চার চাল দিয়ে কানো একটা বানাতে হবে, কিন্তু মাছ ধরা বর্ষাগুলো কার কাছে? এই যে আমার কাছে বান্ডিল বাবা আছে সব। আর ওই পাহাড়ের কোলে নীল বেরিও আছে প্রচুর। আমি আর পুলিশ বাচ্চাদের নিয়ে যাব বেরি তুলে আনতে। যাবো না মা, আমরা যাব। নতুন জায়গা, সাবধানে যেও সবাই। আবার ওই মাছ ধরতে নেবে যেখানে সেখানে জলায় নেমে পড়ো না, পাথর দেখে দেখে পা দেবে। আর হুড়ি বেরি ফলের জঙ্গলে ভালুক আছে, কিন্তু কালো ভালুক অবশ্য, তবু বর্ষাটা হাতে রেখো। উকিসান, ও আর কিছুদিন এখানে থেকে একটু গোছগাছ করে নে। আমার মনে হয় এখনই যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগাচ্ছে। তুমি থাকতে তাড়াহুড়ো যে করা যাবে না সে আমরা জানি। আমরা দেখে শুনে যা করার করব। দলের জন্য খাবার চাই। আর এবারে বরফ পড়ার ধরন দেখেছ, সব কিছু সাদা হয়ে যাওয়ার আর বেশি দেরি নেই। তখন আমাদের এই তাঁবুগুলো এক একটা সাদা বরফের ঢিপি হয়ে পড়ে থাকবে। তোমার ছোটবেলাটা আর উত্তরে কেটেছে, তার মধ্যে তুমি হয়তো অল্প খেয়ে আর ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো শীতকালটা। সবাই পারে না, পারবে না। সবাইকে বাঁচাতে হবে, বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। এই হলো মোদ্দা কথা। সেটা অবশ্য ঠিক। পুলিশ, লাঠি আর মোষের ছালগুলো কার কাছে আছে? ওগুলো দিয়ে তাঁবু খাটাও তোমরা। এক একটা বড় আতরের আড়ালে ফেলো এক একটা তাঁবু। উত্তরের হাওয়াটা আটকাবে আর ঝড়ে উড়েও যাবে না সহজে। মেয়েরা, রাতে আগুন জ্বালানোর ব্যবস্থা করো। এখানে বুনো ভাল্লুক আর পাহাড়ি নেকড়ে তো আছেই, বুনো সিংহও আছে শুনেছি। আবুক শিগান, একটা কাজ কর। কি করতে হবে? আমাদের কাছে বেশি জ্বালানি কাঠপাতা নেই, জঙ্গল থেকে কিছু জ্বালানি কাঠপাতা জোগাড় করে নিয়ে আয় তোরা। একা যাস না, মিনজান সঙ্গে যাক, নতুন জায়গা। আর এই বড় কুড়ুলটা সঙ্গে নিস। ওটা আমার কুড়ুল, কালো পাথরে খুব ধার। হ্যাঁ রে বাবা, জানি আমরা তোমার কুড়ুল। দিনকাল গিয়ে এককাল ঠেকেছে, এখনো আমার গেল না। বুনো কুকুরটাকে নিশ্চয়ই পাহাড়ি সিংহ এসেছে এদিকে। দেখে শুনে যাস আবুক সিগান। ধরো বাতা শক্ত করে, জায়গাটা পরিষ্কার করে দিতে হবে তো। বাঁধা শক্ত করে। এই গুহার মধ্যে এটা কি পড়ে আছে? এটা কি? কোন মরা নেকড়ের খুলি? হবে এসব সব সূত্রর কাজ হবে। অনেকটা পথ চলে এসেছে, সবাই বাঁধো। আকাশ আলো হয়ে ছিটে পেয়েছে, খাবারের ব্যবস্থা সমান করতে হবে। চারদিক ঝিমিয়ে আসছে, আকাশ আলো হারাচ্ছে। এই বেলা সবার খাওয়া দাওয়াটা ঘুরে নিকের খাবারটা। ঝমঝম বরফ পড়ে,
মেঘ বেলার মতো। নাও নাও, ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। ও আমার নিক, আর কত ঝিমোবে বসে বসে। খাদ্য নাও গো। ও পাশে বৃষ্টিতে জল এনে রেখেছে ওরা, খাওয়া বলে এনে দিচ্ছি। আজ একটা কাহানি বলো নানি। কাহানি? তোমাদের তো সব কাহানি বলা আমার হয়ে গেছে। তোমার সাথে প্রিয় নি, তুমি কিন্তু একবার বলেছি তোমার সব কটা শুভ্র কেশে এক একটা করে কাহানি আছে। তবে নিজের কথার বন্ধনে নিজেই আটক হলে নি। আচ্ছা বেশ, আজ তোমাদের একটা সত্যিকারের কাহানি বল। ওই আকাশে ওই যে চাঁদ দেখছিস, ওটা ওখানে কি করে এলো জানিস? না, কি করে জানবো? কেউ কোনোদিন বলেইনি আমাদের। তবে শোন, অনেক দিন আগে আকাশে কোনো চাঁদ ছিল না, শুধু সূর্য ছিল। আর সূর্য যে রোজ ওঠে আর অস্ত যায়, তাকে তো দেখভাল করতে হয় আমাদের ভগবান বীর বিসিমানে তোকে। সেই সূর্যকে দেখভাল করার জন্য একজন লোক ছিল। তার ছিল আবার এক ছেলে আর এক মেয়ে। তারা আকাশে তিনজনে খুব সুখেই থাকতো রে। শুনি, আকাশে কোথায় ছিল তাদের বাড়ি ঘর? দেখা তো যায় না। তারা সূর্যের খুব কাছেই থাকতো, কিন্তু কি করে দেখবি? ওদিকে তাকালেই তো চোখ ধাঁধিয়ে যাবে। সেখানে ওরা কি করতো? সেখানে ওরা অনেক কাজ করত। মেয়েটা সব পরিষ্কার করে রাখতো, আর সেই যখন তার ওই পালকের চাদরটাকে ঝাড়তো, তখন কিছু পালক গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়তো। সবাই ভাবতো তুষারপাত হচ্ছে। আর ছেলেটা কি করতো নি? ছেলেটা মাছ ধরতো আর শিকার করতো। তবে ওদের বাবাকে কিন্তু খুব পরিশ্রম করত। এই সূর্যের আলোটাকে জ্বালিয়ে রাখার জন্য সারা দিন তাকে একটা বিরাট আগুন জ্বালিয়ে রাখতে হতো। এইরকম করতে করতে তাদের বাবা একদিন বুড়ো হয়ে গেল। তো একদিন খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। সেদিন আকাশে সূর্যের আলো কম ছিল। ছেলে মেয়েদের ডেকে বলল, শোনো বাচ্চারা, আমি আর থাকবো না, এবার আমায় যেতে হবে, আমি আর ফিরেও আসবো না। এই কথা শুনে ছেলে মেয়ে দুটো তো কাঁদতে শুরু করলো। তারা বুঝতে পারলো যে তাদের বাবা এখন মারা যাচ্ছে। এটা গল্প রে, গল্প গল্পটাও। কিন্তু পরের দিন যখন সূর্য ওঠার সময় হলো, তখন দু ভাই বোন ঝগড়া শুরু করলো। কেন? কে ওই সূর্যের আগুনটা জ্বালিয়ে রাখবে, তাই নিয়ে দুজনে ঝগড়া। বোন বলল, আমি বড়, কাজে সূর্যের আগুন জ্বালিয়ে রাখার দায়িত্ব আমার। ছেলে বলল, কেন? আমি তো পুরুষ মানুষ, এ কাজ তো আমারই করার কথা। এই না বলে তারা তুমুল চেঁচামেচি শুরু করে। ঝগড়া করা তো খুব খারাপ, তাই কি? খারাপই তো, ঝগড়ায় কখনো কোনো উপকার হয় না। এই, একদম ঝগড়া করবে না আমার সঙ্গে। এইদিকে তো পৃথিবীর লোকজন দেখছি, আরে সূর্য ওঠার তো সময় হয়ে গেছে, কিন্তু সে তো উঠছে না। সকলের তো খুব কষ্ট হতে শুরু করলো। তো বীর মিসিমানি তোর একজন লোক ছিল এসব দেখবার জন্য। তার নাম ছিল উইসাকেসা। সে তখন ওই সূর্যের কাছে উঠে দেখতে গেল ব্যাপারটা কি। সে যখন সূর্যের কাছে গেল, তখনও ছেলে মেয়ে দুটো ঝগড়া করেই চলেছে। তাই না দেখে উইসাকেসা তো খুব রেগে গেল। বলে, তোমরা কি করছো? হ্যাঁ, ছেলেটাকে বলো আজ
থেকে তোমার নাম হবে পিসিম। তোমার কাজ হবে সূর্যের ওই আগুনটাকে জ্বালিয়ে রাখা। আর মেয়েটাকে বলল তোমার নাম হবে টিপিস্কা ওয়া পিসিম। তোমাকেও তোমার ভাইয়ের মতো পরিশ্রম করতে হবে, ওরকম একটা আলো জ্বালিয়ে রাখতে হবে, তবে অত বড় নয়, সূর্যের ঠিক বিপরীতে একটু ছোট আলো, তার নাম হবে চাঁদ। চাঁদ। তা তোমরা যখন বাবার কথা একদম শোনোনি আর ঝগড়া করেছো, তখন তোমরা একজন আরেকজনের থেকে দূরে থাকবে। আর এরপর থেকে তারা দুজন ওই কাজই করে যাচ্ছে। কিন্তু এই কথা শুনে তারা খুব কাঁদছিল, কিন্তু উইসাক ইসাক কিন্তু তার এই বিষয়টা, এই ঘোষণাটা আর পাল্টায়নি। সেই তখন থেকে ভাই পিসিম সূর্যের ওই বিশাল আলোটাকে জ্বালিয়ে রাখে, আর বোন টিপিস্কা তার কাজ হচ্ছে সূর্যের উল্টো দিকে একটা ছোট আলো জ্বালিয়ে রাখা। কোনোদিন সেটা কম, কোনোদিন বেশি। কেমন গল্প, ভালো না? চলো চলো সবাই, অনেক রাত হয়ে গেল। চলো, উনুনের তল বেরিয়ে পড়েছে। চলো এইবার আমরা আগুন জ্বেলে ঘুমিয়ে পড়ি সবাই। চলো আগুন জ্বালি ঘুমিয়ে পড়ি। এসো এসো এসো, বীর মিসিমানিত এবং আলম বাইসানের অধিপতি বরুণ দেবতার নামে আমরা আমাদের শীতের শিকার শুরু করতে চলেছি। এসো এসো। অ্যাপেলোচিয়ান পর্বত, আলখেমি নদী আর পাহাড়ের কোলে যেসব বড় দেবতা আছে, আমরা সবার কাছে অনুমতি চেয়ে নিচ্ছি। এসো এসো, আমাদের সব শিকারে এই সব দেবতাদের সহায়তা পাবো আমরা। এসো, শিকারের নাচটা নেচে নি। এসো। চারিদিক বরফ গানে গাছে নেই ফল, বরফ হয়েছে নদীর জল। ওরে কি শীত, ফাগুনে মাছ পড়ে না তো ঠিক, বাইসান সব কোথায় লুকালো, হরিণের দল দক্ষিণে পালালো। ওরে কি শীত, ওরে কি শীত। মিসিমানিত চললে বা চল, চললে বা চল, আমাদের আর উপায় কি বল। চললে বা চল, চললে বা চল। আমাদের আর উপায় কি বল। মুঝ হরিণ তীরে পালা, বাইসন দেখলে বর্ষা চালা।
ভারতবর্ষে চলো। মারতে হবে, খেতে হবে, শীত ভর বসতে হবে। সূর্য ঘুমিয়ে পড়েছে, এইবার ওরা ফিরবে। আজ ওদের জলায় যাওয়ার কথা, কে জানে মাছ কিছু পেল কিনা। সবাই ফিরবে, কিন্তু নোটা আর ফিরবে না। নোটা, আমার নোটা! মেছো মেয়ে ছিল লুটা, আর তেমনি সাহসী। রাতের বেলা একসাথে একটা কাঠের, জ্বলন্ত কাঠের আগুন নিয়ে, আর এক হাতে একটা হারপুন নিয়ে নিখুঁত নিশানায় মেরে আনতো ওই জলার মাছ। ওই ওরা ফিরছে। আয় 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 আয়, তোরা তোরা আমার কাছে আয়। দেখো নি আজ কত বেরি পেয়েছি আমরা। এ দেখো নি, খুব মিঠে। আমিও পেরেছি নি, খেয়ে দেখো। কি মিঠে, কি মিঠা, কি মিঠে। ওই মেয়ে, তুই কটা মাছ ধরলি রে আজ? বেশি পাইনি গো, 5টা 6টা। হ্যাঁ নি, শিকারি পাখি আর ভোদরে নাকি সব মাছ খেয়ে নিচ্ছে। তবে কি খুব শিগগিরই আমাদেরও রওনা দিতে হবে অন্য জায়গায়? চিন্তার কথা, তুই বড় চিন্তা। রাজি আমি একদম পাটা নাড়তে পারছি না রে। না, একেবারেই নড়ছে না। ওই ছেলেরা, ওই ছেলেরা কোথায় রে? আরে আয় না, একটু সলা করি আয়। কোথায় যে থাকে সব? পাথরের উপর পা ছড়িয়ে বসে গল্প করছে সবাই। সে কি রে, শিকার করেনি? আরে মরা পশু বরফে জমিয়ে রাখতে হবে তো, না তো খাবোটা কি শীতের সময়? ওরাও শিকার পায়নি। আহানু মিনজান সবাই বলছিল হরিণের দল নাকি চলে গেছে উত্তর থেকে দক্ষিণে কোথাও, নদী পার হয়ে চলে গেছে। নি বাঁচতে হলে আমাদেরও নাকি সেখানে যেতে হবে, দ্রুত দ্রুত যেতে হবে। কোথায় যাবো দ্রুত দ্রুত? ওদিকে মাছ পাচ্ছ না তো চলো এখান থেকে, শিকার পাচ্ছ না তো লাগাও দৌড় কোথাও। যত সব এদের কথা শুনলে একদম হাত ধরে যা। কেন স্প্যালো, বিবার, কাঁকড়া, এমনকি অক্টোপাসও তো সাধু খাবার, ধরে খান আর টকাস টকাস। আরে ইচ্ছে করলে তো দুটো পাখিও শিকার করা যায় জলাতে গিয়ে পাত পেতে। তা না, ওটা থাকলে এসব কিচ্ছু হতো না। কি কহানি হবে না? যা যা, তোদের ওই অকম্মা মায়েদের কাছে যা 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 যা। আচ্ছা 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 আচ্ছা, শোন, নতুন কহানি যখন মাথায় ঝাঁকি মারবে তখন আবার যা যা, এখন যা।
মাছের দেবতাই নুটাকে তুলে নিয়ে গেল। এখন দেখো, দেবতার রাগে মাছ একেবারেই বন্ধ হয়ে গেল জলাশয়। ওরে নুটা, তোর কি দরকার ছিল মেজমে এত মাছ মারা? কাল রাতেও এখানে বরফ পড়েছে। মুজ হরিণদের অন্যত্র যাওয়ার সময় ওরা যেদিকে যাবে আমরা সেদিকেই যাব। না, হরিণের দল এখন উত্তরে যাবে না। যত উত্তরে যাবে তত বরফ বেশি আর খাবার কম। তাছাড়া ওখানে ওই নেকড়ে আর ভালুক, আবার ওই সিংহ, পাহাড়ি সিংহ আছে। পছন্দের নদীর ধার দিয়ে পাহাড়ের নিচে রাস্তাটা, ওটাই তো যাওয়ার জন্য ভালো। দক্ষিণে ভুলে গেছো মিনজার? সেবার ওই পায়ের ছাপ থেকে হরিণের চলার দলটাকে আমরা খুঁজে পেয়েছিলাম আমার ভাবে। তোমার সেসব মনে আছে? ওই পাহাড়ের পাশের নদীটায় কানো নামিয়ে দ্রুত গুণ টেনে আমরা এগিয়ে চললাম। তারপর নদীর ধারে সব ওঁত পেতে রইলাম একটা ঝোপের আড়ালে। দলটা কাছে আসতেই ঝোপের আড়াল থেকে নিখুঁত পক্ষে লাভ। দলটা পালালো, কিন্তু চারজন জওয়ান মিলে দুটো মুচকে মেরেছিলাম আমরা। তারপর সেই অনেক জমানো বেরি ফল বিভিন্ন রকমের আর ওই মুজের মাংস দিয়ে পুরো 2 সপ্তাহ মাংস ভোজন চলেছিল। তোমরাও ওইদিকেই যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। আবুক সিগান, মিনজান, চলো সব। মা মরে যাওয়ার পর তোমার বখাটে পোনা ক্রমশ বাড়ছে নি। মুখে বন্ধন দাও এবার। মেয়েরা দাঁড়িয়ে কেন? তোমরাও চলো সব। লেকের জলে মাছের সন্ধান করো। আমরাও যাব বেরি তুলে আনতে। ওহো, আমিও যাব। বেশ, আমি নিয়ে যাব। জলে নেমে লাফিও না কিন্তু। নুটা, দাঁড়িয়ে কেন? তুমিও চলো আমাদের সাথে। দূরের ওই পাহাড়ের ওপাশে যে পাহাড়ের সারি, সেখানে হুকিসানকে পিঠে করে নিয়ে উঠেছিলাম আমি। আরো দূরের দেশটা তাকে দেখাবো। সেই ছেলে আজ আমাকে বয়ে বয়ে নিয়ে চলেছে। ক্রোধ করছে, অসহিষ্ণু হচ্ছে। তবু দেখো, এই খোলসটাকে নিয়ে তো চলেছে বয়ে বয়ে।
ফাঁদে বীর মিসিমানি তোর বলি চড়ানো হয়েছে। এসো সবাই বলি খাবে, এসো। এসো বলি খাবে, এসো। এসো আজ আমরা একটু দূরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। যাও, তাড়াতাড়ি ফিরো। আমি একা, পাটাও একদম চলছে না। চলে না হয় দুটো হাত পেতে পাখিও শিকার করে আনতাম জলা থেকে। খাবার দাবার তোলা রয়েছে, জল রাখা রইল বৃষ্টিতে, খেয়ে নিও। আবার সবাই বেরোলো ওরা শিকার করতে। কি করবে, পশ্চিম মুখ তো যেতেই হবে শিকারের সন্ধানে। ঠিক আছে, আজ এদের বলেছি যেন জলায় গিয়ে কিছু অন্তত কাঁকড়া অন্তত ধরে আনে। আজ নিশ্চয়ই কিছু কাঁকড়া খেতে পারবো, আর কিছু পাই আর না পাই। বিকেল ফুরিয়ে গেছে কখন, সন্দেহ তো শেষ। পশ্চিমে কুলব পাহাড়ের দুটো খাঁজ দিয়ে সূর্য নেমে গেছে অনেকক্ষণ। এখন ওরা তো ফিরল না। আর যেন আরো বেশি কালো ঘিরে ধরেছে বনটাকে। হ্যাঁ, এত রাত পর্যন্ত কি করছে মেয়েগুলোই বা থাকবে না। যাক, হয়তো যেতে হয়েছে আরো দক্ষিণ মুখ খাবার আনতে, কি আর করা যাবে। কিন্তু এবার তো পাহাড় থেকে পাথরের খাঁজ বেয়ে রাজ্যের ওই দুনিয়ার মাংসখোরগুলো সব নেমে আসবে। হায়না, চিতা, ভালুক, পাহাড়ি সিংহ, আর তারপরেই তো তারা
শিকার খুঁজতে শুরু করবে চারিদিকে। হ্যাঁ, কি কি করি আমি, কি করি? কেউ আসছে মনে হয়, পায়ের আওয়াজ। না, এ গাছের কাঁপন। এতক্ষণ পর পর ওই বনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আঁখিতে ব্যথা হয়ে গেল। কি করা যাবে, এখনো ওরা ফিরছে না কেন? তা ফিরবে হয়তো। ও কালকে সকালে তাহলে ফিরবে, দিনের আলোর মধ্যে ফিরবে। ফিরবে না? হ্যাঁ, ফিরবে না? দেখে তো ওদের বড় পাথরটার আড়ালে ওদের তাঁবুগুলো আছে কিনা। তো সব তাঁবুগুলো তুলে নিয়ে গেছে, তাহলে আগে থেকে তৈরি হয়ে গেছে। ও ফিরবে না বলেই তৈরি হয়ে গেছে। তাহলে কি আমি দলের কাছে বোঝা হয়ে গেলাম? তা কি করে হবে? আমি তো এতদিন সব কিছু করেছি। যখন আমার পাটা একটুও ভালো ছিল তখনও তো আমি জলায় গিয়ে পাখি শিকার করে এনেছি, বর্ষা দিয়ে মাছ মেরে এনেছি। তো কি লিখলে তুমি আমার কপালের শেষ সময়? ওরে উকিসান, বরফের মধ্যে আমাকে পুঁতে দিয়ে কোথায় গেলি রে উকিসান রে?
লাগে বা নাটকটা যদি ভালো না লাগে, দুটোই আপনারা সোশ্যাল মিডিয়ায় লিখবেন এবং আমাদের একটি ইমেল আইডি আছে, সেখানেও লিখবেন, দলের আইডিতে লিখতে পারেন notor@gmail.com। আমরা রেডিও হয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছে নির্দেশক অমর চট্টোপাধ্যায়, বাঁ দিক দিয়ে উনি এই নাটকের মঞ্চ করেছেন, আবহ করেছেন, পোশাক করেছেন। বাঁ দিক দিয়ে পরিচয়গুলো দিয়ে দাও। মৌমিতা পাল, দীপাঞ্জন মল্লিক, দীপান্বিতা ঘোষ, মানস সাহা, অমর চট্টোপাধ্যায়, মুকুল ব্যানার্জি, শুভজিৎ সোম, সৌরভ বিষ্ণু, বিশ্বজিৎ মাইতি, সুপর্ণা সোম, ময়ূরী মিত্র, অতসী ভট্টাচার্য, রাজা সেনগুপ্ত, মল্লিকা মাইতি, ঋষভ বিশ্বাস, বল্লভ চক্রবর্তী। এই আমাদের নোটর দল। নোটো মাঝে মাঝে আসি আপনাদের কাছে, যদি ভালো লাগাতে পারি কোনো রকমের থিয়েটার যদি ভালো লাগে তাহলে আপনার পাশের লোককেও একটু জানান দেবেন যে থিয়েটারটা খুব খারাপ জিনিস নয়। এটা ওই বাড়িতে বসে টিভি দেখা যেমন যায়, তেমনি একটু কষ্ট করে মঞ্চে এসে, হলে এসে থিয়েটারটাও দেখা যায়। এইটুকু মেসেজ যদি আপনাদের মধ্য থেকে যায় তাহলে আমরা সার্থক। আর শেষ একটি কথা, সেটা হচ্ছে নির্দেশনা আমি একলা দিনই, আমি আর ময়ূরী দুজনে যৌথভাবে নিয়েছি। কাজে যেটুকু পাওনা, ভালো হোক খারাপ হোক, দুজনে। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।